ठीक है। আজকে তারিখ হচ্ছে জুন মাসের 5 তারিখ। তো চলো আজকের ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কাজ করে কত কি ইনকাম হয়, উবেরে কেমন কি ফেয়ার দিচ্ছে, র্যাপিডো হয়ে আছে সাসপেন্ড হচ্ছে, উবের, ইনড্রাইভ, ওলা, পোর্টার, এই কটা অ্যাপ নিয়ে আজকে কাজ করব আর তোমাদের সাথে ফুল ডে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন 7:11 বাজে, এখন অনেকক্ষণ বসার পরে আমি এসেছি 5:40-এর দিকে। এখন এই একটা রাইড পেলাম, তাও যাবে 7 কিলোমিটার মতো, 80 টাকা দেবে বললো। তো আজিওর 501 থেকে হচ্ছে পিক আপ হবে সিদ্ধা হ্যাপি ভিলার, আর ড্রপ হবে অ্যাকশন এরিয়া 2B। দাদা আজিওর 501। চলো আজিওর 501, আজিওরটা সামনে মনে হয়, আজিওর এইদিকে। ও 2171, हाँ बैठे रॉयल बस से, हाँ हाँ बैठ जाइए। ठीक है। তো ভাই 7:27 বাজে, আসতে না আসতে এখান থেকে আবার একটা ঢুকলো, যাবে সেক্টর 3, কিন্তু সেক্টর 3টা হচ্ছে খুব গন্ডগোলের জায়গা। 58 টাকায় পেমেন্ট করলো, আসার সময় বলেছি কিন্তু 80 টাকার কথা। 80 টাকা কি শুনতে পাইনি নাকি? 7 কিলোমিটার রাস্তা 58 টাকা উবেরে, মোটর সেভারে। আমি কিন্তু বলে কয়ে আসলাম, কি বলবে, এইসব হচ্ছে মেয়েদের এইসব অবস্থা। সকালবেলা ঝাড় হয়ে গেল একদম। একটু বেশি ফেয়ার দেখালেই মারছে মোটর সেভারে, কি বলবে বলো। চলো বেশ, আরেকটা যেটা ধরলাম সেক্টর 3, ওটা হচ্ছে করুণাময়ী বাস স্টপের ওখানে যাবে বললো। তো 130 টাকায় দেবে বলছে, দেখি যাই। রাস্তা কোন দিকে দেখাচ্ছে, ঠিক যাচ্ছি তো? হ্যাঁ, তো চলো 130 টাকায় দাদাকে নিয়ে যাই। করুণাময়ী হলে তবু ঠিক আছে। 3687, please 687. হ্যাঁ বসো। তো চলো গাইস, দাদাকে তো ড্রপ করে দিলাম বাস টার্মিনালে, দাদা পেমেন্ট করে দিল 130 টাকা। দাদারও ফেয়ার একটু কমই ছিল, এই দেখো 101 টাকা ছিল, 130 টাকা পেমেন্ট করলো। তো চলো এখন দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়, আগের দিকে গিয়ে দাঁড়াই কিছুক্ষণ দাঁড়িয়ে, তারপরে না পেলে আবার হচ্ছে কেষ্টপুরের ওইদিকে যাব। এই যে ইনড্রাইভ থেকে একটা রাইড পেয়েছি, যাবে মাটিয়াগাছার ওইদিকে। হেলমেট আছে ম্যাম, বলছি এটা তো 16 কিলোমিটার রাস্তা আছে, বুঝতে পেরেছেন? ওটা 160 টাকা করে দেবেন। কি বলেন তো, তখন কিলোমিটারটা দেখিনি না, তো কত দেবেন এটা? 126-এ আসবে না, 16 কিলোমিটার রাস্তা। আমি আমি এখন দেখলাম কিলোমিটারটা মেরে, 150 করতে পারবেন? না 126-এ আসবে না, অনেক কম হয়ে যাচ্ছে, 150 করে দেবেন ওটা। এটা কি বলেন তো, প্রথমে আমি কিলোমিটারটা দেখিনি, তারপরে এসে কিলোমিটার মারলাম, এই দেখেন 16 কিলোমিটার রাস্তা। কিন্তু 150 দেবো না, একটু এখন কনফার্ম করে দিলাম। গাইস চলো, ড্রপ তো করে দিলাম কিন্তু একটু লস হয়ে গেল, এখন আর কি করা যাবে। এখন রাইডও পাওয়া যাচ্ছিল না, দেখে 135 মারলো।
কোথায় 16 কিলোমিটার রাস্তা কম ফেয়ার দেখাচ্ছে 126 টাকা, হাই দেখাচ্ছে 150 টাকা। তো কমে মেরেছিলাম যাদের রাইডটা অ্যাকসেপ্ট করে, কিন্তু এমন মানুষের পাল্লায় পড়েছি যে যে রাইডে যে ফেয়ারে অ্যাকসেপ্ট করেছি সেইটাই দেবে, ওর থেকে 1 টাকাও বেশি দেবে না। আমি বাধ্য হয়ে নিয়ে আসলাম, কারণ রাস্তাটা 16 কিলোমিটার দেখাচ্ছে অবশ্য, কিন্তু ওটা আরও 2 কিলোমিটার কমবে, 14 কিলোমিটার আসবে। এবার যদি রাইডটা অনলাইনে মারি তো ওখানে আবার 20 টাকা কেটে নেবে, তার মানে 126 থেকে 106 টাকায় এসে দাঁড়াবে। তো 14 কিলোমিটার ধরো, এখন অ্যাপের হিসাবেই যাই, 16 কিলোমিটার 100 টাকায়, বলো পারা যায়? কাস্টমারকে বলছি তো, উনি বলছে যে না আমি ফেয়ার কমাইনি, কিন্তু কমাইনি তা না কমালে কি করে হয় 16 কিলোমিটার 126? ভাবার বিষয়। আর মেয়ে মানুষ বলে কথা, বেশি তর্ক এদের সাথে করা যাবে না, বেশি তর্ক করা মানে বেকার। ওই জন্য এখন বেরিয়ে আসবো বলে ভাবলাম যে না 20 টাকা লস হবে, বেরিয়ে যাই। কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে ওখান থেকে আবার কেষ্টপুর যেতে গেলেও মিনিমাম 2 কিলোমিটার যেতে হবে, তারপরে একটু লেট হয়ে গেলে ওখান থেকে আবার রাইড পাওয়া যাবে না। ওই জন্য আর বেশি না করে বেরিয়ে আসলাম। তাতে আবার হয়তো আমি আসতাম না, এরকম চিন্তা ভাবনা করেছিলাম যে যাব না, দরকার হয় ক্যান্সেল করে দেবো। ম্যাডাম কি করেছে, আবার একদম এসে আগেই গাড়িতে উঠে বসে আছে, গাড়িতে বসে বসে কথা বলছে। এবারে যে মানুষটা বসে গেছে তাকে একেবারে নামিয়ে দেওয়াটা একেবারে বেশি অতিরিক্ত অপমান হয়ে যাবে, ওটা একদম ঠিক না। সেই জন্য নিয়ে চলে আসলাম। তাহলে দুটো রাইড করলাম, দুটো মেয়েদের রাইড, দুটো মহিলার রাইড। তো মহিলার রাইডে কি সমস্যায় দেখলে তো, প্রথমে একটা 80 টাকায় বলে নিয়েছিলাম, সে গিয়ে যে ফেয়ার সেই টাকায় মেরে বেরিয়ে গেল 58 টাকা। তারপরে এটা তো বাড়ালো, লাস্টে গিয়ে 9 টাকা এক্সট্রা দিল, 135 টাকা মারলো। 55 টাকায় ধরি, তারপর 125 টাকা ধরি, এটা 315 টাকার কাজ হলো, 315। এখন চলো এই রাজারহাট চৌমাথায় আমাদের সিদ্ধা হাবিবিলের সামনে আমাদের দলবলের সাথে একটু যোগদান করি, তারপরে ওখান থেকে আবার একটা ভালো রাইড পেলে বেরিয়ে যাব। কিন্তু উবেরে আজকে তবু ফেয়ার ভালো দেখাচ্ছে, মিনিমাম 10 টাকা করে দেখাচ্ছে, খালি মোটর সেভারগুলো একটু কম দেখাচ্ছে। এখন আছি হচ্ছে সেক্টর 2-তে, এই করুণাময়ীর পাশেই আছি। এখন এই সেক্টর 5-এর দিকে বেরিয়ে যাচ্ছি টুকটুক করে। বৃষ্টি আসবে আসবে ভাব হচ্ছে, একদম মেঘলা করে আছে, আকাশে ওইদিকে দুমদাম করে আওয়াজ হচ্ছে। আয় বৃষ্টি চেপে, উবের ভাড়া বেশি দেবে, উবেরের ভাড়া দরকার বেশি বেশি। কিন্তু আজকে সারাদিনের মধ্যে একটাও কোনো সার্জের মধ্যে কোনো রাইড মারতে পারলাম না, মাছি টুকটাক টুকটাক করে। এখন ছিলাম কালীঘাটের ওখানে, কালীঘাট থেকেই আসলাম এখন। ওইদিকে সাউথের দিকে গেছিলাম প্রায় 1টার দিকে মনে হয়, এখন এই 3:20-র দিকে এইদিকে ঢুকলাম। আর দূরের দিকে কোথাও যাবো না, এবার টুকটুক করে সেক্টর 5 থেকে দেখা যাক একটা রাজারহাটের ওইদিকে পাই কি। তারপর যদি হয় রাজারহাট থেকে সোজা বাড়ি বেরিয়ে যাবো, আর যদি রাজারহাট থেকে আবার ইউনিটেক কিংবা ইকো এক্সপ্রেস পাওয়া যায় তো আসবো, নয়তো ওই দিক দিয়ে বেরিয়ে যাব। আর্নিং মোটামুটি আপাতত হয়েছে, খারাপ না। এখন শেষ পর্যন্ত যাক, তারপরে আমি আবার টোটাল তোমাদেরকে দেখিয়ে দেব। 100 মিটার দূরে আছে আর 1.3 কিলোমিটার যাবে। চলো সেক্টর 5 মেট্রোর ওখানে দেখাচ্ছে আসবে। তৈরি ক্যান্সেল মার দিয়া রে বাবা। সাপুজিতে এক্ষুনি একটা ড্রপ করলাম, এখন 5:11 বাজে, হচ্ছিল বৃষ্টি। কিন্তু যার আশায় ছিলাম যে হচ্ছে উবের একটু বেশি করে ভাড়া দেখাবে, কিন্তু সে বেশি ভাড়া দেখায়নি। যাই হোক, সাপুজি দেখাচ্ছিল 130 টাকা, নিয়ে এসছি 180 টাকায়, কারণ তখন বৃষ্টি হালকা হালকা হচ্ছিল। এসেই ড্রপ করলাম, কিন্তু একটা টিসিএস ঢুকলো, মারলাম। ইনড্রাইভে এসেছিলো 80 টাকা মেরেছি, তো অ্যাকসেপ্ট করেনি। ওই জন্য এখন দেখছি নেক্সট রাইড কি পাওয়া যায়। যাচ্ছি এগিয়ে টুকটুক করে সি ব্লকের ওইদিকে, আগের দিকে যাই, দেখি কোনো কিছু আসে কি। যাই হোক, আসবে নিয়ে বেরিয়ে যাবো। আর ভালো লাগছে না, এমনি মাথা ব্যথা যন্ত্রণা করছে এমনি আজকে, তাই আমার এমনি একটু শরীর খারাপ ছিল, মাথা যন্ত্রণা, সর্দি। পকেটে করে আমি কি নিয়ে বেড়াচ্ছি দেখবে, দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ? সব মেডিসিন, প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট,
অ্যাকসেপ্ট কর। হাইতে মেরেছি তো অ্যাকসেপ্ট নাও করতে পারে, কারণ সবাই তো হাইতে মারবে, আর যে কমে মারবে তারটাই অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করিনি। গাইজ ওই যে প্রথম দুটো আসলো, একটা ইনড্রাইভ একটা উবেরে, ওই যে মিস হয়ে গেল, তারপরে আর তো কিছু ঢোকে না। এবার অনেকক্ষণ পরে একটা টিসিএস পেলাম, তাও আবার ওলায়। ভাড়া দেখাচ্ছে কত জানো, 40 টাকা। কাস্টমারকে বললাম, তা 70 টাকা বলেছি, তো বলছে 60 টাকা দেবো। ওকে হে তো বলিয়ে, তা আমি তারপরে বললাম ठीक है ओके आता हूँ। ले लीजिए, टीसीएस में जाना है ना। 8 बैठे। कैश में ये ऑनलाइन नहीं किया हुआ है ना। नहीं, पहले से करके रखे है। पहले नहीं मतलब करूँ हाँ हाँ वही। तो भीगा हुआ है दादा, तो पकड़ के नहीं बैठ सकती। हाँ अब हाथ में रखिए, अब अंदर से जाएंगे, नहीं लगेगा। अंदर से जाएंगे, रास्ता ठीक है, हाँ वो आपका जो, धीरे धीरे जाइएगा दादा। हाँ ठीक है ठीक है ठीक। वाह, इसके तो সেই লেভেলের ভিড়, এত ভিড় কেন? ঠিক আছে, চলো নামিয়ে দিলাম। এখন 6টা বাজে, যেমন টাকা তেমন রাস্তা। 60 টাকার মধ্যে একদম ঠিক রাস্তা অলিগলি দিয়ে মেরে দিলাম। দেখি এখন এখান থেকে কি রাইড পাওয়া যায়। উবেরটাকে আবার অন করতে গেলে এখন সেলফি দিতে হবে। এই 7টা 29 বাজে, এখন এই রাজারহাট আসলাম। এই দিকেরই রাইড পাওয়া যাচ্ছে না, সব অন্য দিকের বড় বড় রাইড ঢুকে মাথা খারাপ করে দিচ্ছে আজকে। এত পরিমাণে রাইড ঢুকছে তা কি বলবো। এই দেখো এখন এই এয়ারপোর্টের রাইড ঢুকছে, এয়ারপোর্ট গেট। কে যাবে এখন ওইদিকে? 9 কিলোমিটার দেখাচ্ছে, 44 মিনিট টাইম লাগবে। তার মানে চিনার পার্কের ওখানে, চিনার পার্ক থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো একদম ফুল জ্যাম। এখন আর কোনো দিকে তাকানো যাবে না। এরা 16 কিলোমিটার, 6 কিলোমিটার দূর থেকে রাইড দিচ্ছে। সেই ইকো এক্সপ্রেস টিসিএস এর ওখান থেকে এখনো রাইড দিচ্ছে। বেরিয়ে যায় বাড়ির দিকে। আর কোনো, আজকে লেট হয়ে গেল। এত লেট হওয়ার কথা না, কিন্তু লেট হয়ে গেল। আবার কালকে কাজে আসতে হবে, তাই চিন্তা করছি এত লেট করে বাড়ি গেলে কি করে কি হবে। তাতে আবার শরীর খারাপ, আবার হালকা হালকা ভিজেও গেছিলাম তখন। কি আবার হবে কোনো তার ঠিক নেই। চলো যাই হোক, এখন ওই আমি থাকতাম না এতক্ষণ, খালি ছিলাম আমার এই সেকেন্ড টার্গেট পুরো করার জন্য, যে না বাদশার দিয়ে যেন অন্তত 1000 টাকা বাঁচে। তো লাস্টে যেটা রাইডটা নিয়ে এসেছি ওটা হচ্ছে উবের থেকে পেয়েছি, টিসিএস থেকে নইপুকুর রোডে। তো ওটা কতই জানো, 136 টাকা। তা কাস্টমারে 136 টাকা দেখাচ্ছে, আমি বললাম ওটা 150 করে দেবেন। বলছে আমি 60 টাকা করে আসি, আজকে বেশি দেখাচ্ছে। আমি বলি তাই, আজকে বেশি দেখাচ্ছে? বলে হ্যাঁ।
মাত্র 136 টাকায় পেমেন্ট করে চলে গেল। কোথায় 60 70 80 টাকায় যায়, সেখানে যদি 136 টাকা দেখায় তাও আবার মোটো সেভারে, আর তাহলে উবের মোটেই হলে তো 150-এর উপরে দেখাতো। বুঝতে পেরেছো, এই হচ্ছে অবস্থা এখন। উবের মোটামুটি আগের থেকে আস্তে আস্তে লাইনে আসছে, খালি উবেরের যেসব কাস্টমাররা আগে ছিল সেই সব কাস্টমারগুলো এবার ফিরে আসলে হয়। কারণ আগে যেসব উবেরের কাস্টমার ছিল ভাড়া কম দেখানোর জন্য অনেকে অ্যাকসেপ্ট করতো না, রাইডাররা ড্রাইভাররা অ্যাকসেপ্ট করতো না বলে ওরা আবার উবের ছেড়ে দিয়ে আবার অন্য অ্যাপে গেছে। সেই সব কাস্টমারগুলো ফিরে আসলে, যারা উবেরেই একমাত্র বুকিং করতো সে কম দেখাক আর বেশি দেখাক, তো সেই সব কাস্টমারগুলো পেলে মোটামুটি দিন চলে যাবে ভালো। আজকে তবু আমি উবেরেই কাজ করেছি, উবেরে আর ইনড্রাইভে বেশিরভাগ। তো দেখো উবেরে 522 টাকার কাজ হয়েছে, ইনড্রাইভেও অনেক কাজ করেছে, কিন্তু ইনড্রাইভে বেশিরভাগ আমি সব ক্যান্সেল করিয়ে নিয়ে গেছি আজকে। টোটাল আর্নিং হয়েছে 100, এটা 136ই ধরছি, কারণ একটা অনলাইনে 30 টাকা অ্যাড হয়েছিল। 1460 টাকা, 61 টাকায় দেখা, 1461 টাকা। গাড়ি চলেছে কত কিলোমিটার দেখিয়ে দেই, তাহলে বুঝতে পারবে। কিন্তু আজকে টাইমটা অনেক চলে গেল, সেই সকাল কটায় এসছি বলো তো, 5:40-এর দিকে। আমি তো দেখিয়েছিলাম তোমাদেরকে একটু লেট করে প্রথম যখন রাইড পেয়েছিলাম তখন, কিন্তু আমি এসেছিলাম 5:40-এ। আবার কেউ কেউ বলে যে না 5:40-এ আসছি, তা 5:40-এ দেখাও নি কেন? কিন্তু আমার তো আর তোমাদের সাথে মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না, আমার টাকাও তোমরা নিয়ে যাবে না যেটা আমি কাজ করছি, আর কিংবা আমি তোমাদেরকে দিয়েও যাব না। যেটা আমি কাজ করছি ওটা আমার কাছেই থাকবে, সে আমি বেশি কাজ করি আর কম কাজ করি সবই আমার কাছেই থাকবে। তো আমার মিথ্যে বলে লাভ কী হবে তোমাদের সাথে? তো যে এরকম ভাবো ওরকম ফালতু ভাবা। এরা 1461 টাকার কাজ, গাড়ি চলেছে 154 কিলোমিটার। এসো এসো এসো। তো গাড়ি চলেছে দেখো 154 কিলোমিটার, এখান থেকে ধরো এখনো যাব 22 কিলোমিটার, 55 ধরো, 55 আর 25, 80 কিলোমিটারই ধরি, ঠিক আছে। মাইনাস 180 ইন্টু 2.36, 1036 টাকা, 1000 টাকাই ধরো। তো 1000 টাকার কাজ হয়েছে মানে তাই অনেক দিন পরে এই 1000 টাকা পুরো হলো। 1000 টাকা তো করা মুশকিল হয়ে যাচ্ছিল এই কদিন ধরে, 500 700 ওই অনেক হয়ে যাচ্ছিল, আজকে তো তবু 1000 হলো। তারপরে এইদিকে শরীরটাও একটু ভালো ছিল না, ওই জন্য কাজও করতে পারছিলাম না। একজন আসছে ওই জন্য একটু ওয়েট করছি, ওরও বাড়ি দেগঙ্গায়, তো আসলে একসাথে বেরিয়ে যাব। ও আবার আসে লেট করে, কিন্তু আমি আসি একটু সকাল সকাল। এবার আমি এত টাইম থাকি না, আমি সকাল সকাল বেরিয়ে যাই, কারণ সকাল সকাল আসি বলে। আজকে আবার থাকলাম, ভাবছিলাম যে না বৃষ্টির জন্য একেবারে বিশাল ফেয়ার দেখাবে, কিন্তু সেই বিশাল আর দেখায়নি। খালি লাস্টে আমি যেটা পেলাম এইটাই খালি বেশি, এছাড়া আর কোনোটা বেশি হয়নি। তো চলো ভাই, আজকে সকাল থেকে কাজ করলাম এই পর্যন্ত, এখন 7:36 বাজে। সকালে এসেছি ধরো 5:30টার সময়, 5:40-এ প্রায় 12 ঘন্টা কাজ করলাম। 12 ঘন্টা কাজ করে 1000 টাকার আর্নিং হলো বাদশার দিয়ে। তো আজকে কেমন কি আর্নিং হলো, মার্কেটের হাল কেমন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। মাজায় করে কটা ট্রিপ শেয়ার করতে পারিনি, কারণ বেশি ট্রিপ একসাথে শেয়ার করলে না ভিডিও অনেক লং হয়ে যায়, ওই জন্য শেয়ার করিনি। তো চলো, আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা তো কমেন্ট মোটেই করছো না, একটু কমেন্ট করো, কমেন্ট করো। কমেন্ট না করলে কী করে কী হবে? তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।